হ্যালো, হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? তা আমি একটু ভালো আছি আজ। গত কয়েকদিন ধরে হাতে একটু সমস্যার জন্য জামাকাপড় ঠিকঠাক কাচা হয়নি মেয়ের জিনিসপত্রগুলো। তা আজকে একটু হাতটা ভালো আছে, তাই ভাবলাম আজকে একটু কাচাকুচি করি। আর মেয়েরও আজকে স্কুল ছুটি আছে, তা সেই জন্য এই যে সকাল সকাল উঠে মেয়ের জিনিসপত্রগুলো নিয়ে একটু কাচাকুচি করে এখানে এসেছি ছাদে শুকনো করার জন্য। এই যে সব কিছু মেলে দিয়েছি, মেলে দিয়েই ভাবছি কী রান্না করা যায় আজকে। তো এই যে দেখো ছাদে একটা ঝিঙে গাছে হয়েছে, সেই ঝিঙে গাছে একটা ঝিঙে হয়েছিল যে তুললাম। আর শাশুড়ি মা একটা বরবটি গাছ লাগিয়েছিল, তো দেখো ট্রের মধ্যে বরবটি গাছটা অনেক বরবটি হয়েছে, এর আগে অনেকবার তুলে খাওয়া হয়েছে। তো দেখো কত সুন্দর বরবটি ধরেছে গাছের গোড়ার থেকে আগা পর্যন্ত। ভাবলাম তুলে নিই, দেখতে বেশ ভালো লাগছে। অনেকগুলো বরবটি পেকেও গেছে, তাই সেই জন্য এই যে তুলে নিচ্ছি বরবটিগুলো। জানি না কী রান্না করব, দেখা যাক কী রান্না করা যায়, তুলে তো নিই আগে। তাই এই যে সেই মতো এই যে সব বরবটিগুলো তুলে নিচ্ছি। আর একটা বেগুন গাছ আছে টবে, বেগুন গাছটায় খুব সুন্দর বেগুন ধরেছে ছোট্ট ছোট্ট। ভাবলাম বেগুনগুলো আজকে তুলবো না আমি, কিন্তু যেহেতু বেগুনগুলো খুব ছোট, তো সেই জন্য এই যে দেখতে পাচ্ছ বেগুনগুলো কত ছোট, তো বেগুনগুলো ওই জন্য আর তুললাম না। তো এই যে টবে ছোট্ট ছোট্ট গাছ, যে পুঁই শাক গাছ, বেশ ভালোই লাগে টবের মধ্যে গাছপালা লাগালে, বেশ তুলতে ভালোই লাগে সব শাকসবজি। তো চলো, আমার শাকসবজি তোলা হয়ে গেছে, এখন যাব নিচে গিয়ে দেখি কী রান্না করা যায়। তো চলো নিচে যাই। তো এই ফুলকপিটাই রান্না করব ভাবছি আজকে। তো সেই মতো এই যে ভাত হয়ে গেছে, এদিকেই যে উচ্ছে দিয়ে একটু কুমড়ো দিয়ে ভেজেছি, মেয়ের জন্য ডাল হয়েছে। এই যে ফুলকপি ভাজছি এখন, আর এই যে ডিম দিয়ে আলু ফুলকপির তরকারি করব। তো এই যে রান্নাবান্না হয়ে গেছে, বর খেতেও বসে গেছে, অফিসে বেরোবে। তো চলো।